সেপ্টেম্বর 4, 1888 খ্রিস্টাব্দে তিনি বোম্বে জাহাজ ঘাঁটি থেকে যাত্রা করেন লন্ডনের উদ্দেশ্যে। তিনি প্রথমে লন্ডন যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিলেন তখন তিনি একটা ওভারকোট নিয়েছিলেন, তার সঙ্গে একটা কালো প্যান্ট নিয়েছিলেন এবং কালো প্যান্টের সাথে তিনি একটা টাই প্রথমবার বাঁধার চেষ্টা করেন। টাইটা গলাতে বাঁধতে গিয়ে তিনি অস্বস্তি অনুভব করেন। সেই সঙ্গে কোটটা পরার সময় তিনি বলছেন যে ভারতীয় জামাকাপড়ই ভালো তার জন্য। কিন্তু যখন তিনি রেডি হওয়ার পর নিজেকে আয়নাতে দেখেন তখন তার খুব ভালো লেগেছিল, তাকে দেখে সুন্দর দেখাচ্ছিল তাকে। এরপর তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সাউদাম্পটন বলে একটা জাহাজ বন্দর আছে, সেখানে তিনি লন্ডনে পৌঁছান এবং সেই জাহাজ বন্দরে তিনি নামেন এবং সেখান থেকে নেমে তিনি একটা ছোট হোটেল সেখানে ভাড়া নেন। হোটেলটার নাম ছিল ভিক্টোরিয়া হোটেল। সেই ভিক্টোরিয়া হোটেলে থাকার পর তিনি অনুভব করেন যে এখানের আদব কায়দা সমস্ত কিছুই আলাদা। তিনি দেখেন যে ইংল্যান্ডের মানুষজন একটা ওভারকোটকে হাতে নিয়ে ডান হাতে নিয়ে চলে, তাদের কোট বুট শোট সমস্ত কিছু যেন পরিপাটির মধ্যে থাকে। তো তিনি প্রথমটার দিকে ইংল্যান্ডের ধাঁচে নিজেকে সাজাবার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে তিনি নিজেকে গড়ে তুলতে থাকেন। একদিন তিনি তাদের পরিবারের আত্মীয় ডক্টর পি.জে. মেহতার বাড়ি যান এবং সেখানে তিনি তার একটি সুন্দর সিল্কের টুপি দেখতেন। সেটা তিনি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে পি.জে. মেহতা তাকে কিছু ইউরোপীয় সভ্যতা সম্পর্কে এবং তাদের আচরণ সম্পর্কে জ্ঞান দেন। তিনি বলেন যে এভাবে কারো জিনিস না বলে হাত দেওয়া এখানের কালচার নয়, এখানে জোর করে কথা বলা বা গলার জোরে কথা বলাটা এখানে নিয়ম নয়, এখানে কাউকে প্রথমেই ভারতের মতো গিয়ে আগের থেকে কথা বলাটাও নিয়ম নয়, কোনো ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করাও এখানে নিয়ম নয়। স্যার তারাই বলে যাদের মাস্টার, যারা অর্থাৎ কোনো বাড়িতে ভিত্তের কাজ করে তারা তাদের মাস্টার দিকে স্যার বলে এখানে। তো এসব জ্ঞান তিনি দিলেন। মোহন প্রথম দিকটায় এই আদব কায়দার সঙ্গে মানিয়ে নিতে খুব অসুবিধায় পড়েছিলেন। প্রথমত তিনি একজন হিন্দু নিরামিষাশী মানুষ, ফলে লন্ডনের মতো স্থানে গিয়ে একটা নিরামিষ হোটেল খুঁজে পাওয়া তার জন্য একটা দুষ্কর হয়ে উঠেছিল। প্রথম দিকে তিনি খুব অল্প আহারেই নিজের জীবনযাপন করতেন। পরে তিনি নিরামিষ হোস্টেল খুঁজে পান এবং সেখানে নিরামিষ পান্থশালাতে গিয়ে ভেজিটেরিয়ান একটা ম্যাগাজিনে সেখানে কাজও করতে থাকেন এবং সেখানে খাওয়া দাওয়া করতে থাকেন। ম্যাগাজিনে তার লেখা বেরোয় এবং তিনি কি করেন, প্রথমে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের আদব কায়দা শিখতে শুরু করেন। প্রথম দিকের কয়েকটা মাস তিনি এইভাবে ইংল্যান্ডের আদব কায়দায় নিজেকে ঢালতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা পারেননি। তিনি ভায়োলিন বাজাতে চেষ্টা করেছিলেন, পারেননি। তিনি ইংরেজদের আদব কায়দা শিখতে চেয়েছিলেন, পারেননি। ডান্স শিখতে চেয়েছিলেন, নাচ শিখতে চেয়েছিলেন, সেক্ষেত্রেও তিনি ব্যর্থ হন। এভাবে আস্তে আস্তে তিনি দেখেন আমার টাইম খুব নষ্ট হচ্ছে। মোহন কী করেন, সেই সময় এইসবগুলো বাহারি আড়ম্বরগুলো ছেড়ে দিয়ে পড়াশোনার দিকে মন দেন এবং পড়াশোনা করতে করতে তিনি উপলব্ধি করেন যে কেমব্রিজ বা অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে তার পক্ষে কোনোরকমভাবে ভর্তি হওয়া সম্ভব নয়। তাই তিনি ইংলিশ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। সেখানের বার কাউন্সিলে তাকে উত্তীর্ণ হওয়ার জন্য এই পরীক্ষাটা দিতে হতো। পরীক্ষায় তিনি বিভিন্ন বিষয়ের পরীক্ষা দেন, ইংলিশ, ফ্রেঞ্চ, সেই সঙ্গে কেমিস্ট্রি, সেগুলোতে সমস্ত কিছুতেই তিনি উত্তীর্ণ হন, কিন্তু ল্যাটিন ভাষায় তিনি ফেল হয়ে যান।